নমস্কার দর্শক বন্ধু, তো বকেয়া ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে চলে আসলো। কি খবরটি আপনাদের আমি বিস্তারিতভাবে দিকে দিচ্ছি। তো খবরের শিরোনামে আপনারা দেখতে পাচ্ছেন সংবাদপত্রে কিন্তু চলে এসেছে অনলাইন নিউজ ডেস্ক পত্রিকায়। তো খবরের শিরোনামে বলা হচ্ছে যে গরমের ছুটির পর কিন্তু ডিএ মামলা শুনানি চেয়েছিল রাজ্য। কি জানানো সুপ্রিম কোর্ট, যাবতীয় আপডেটগুলি আমি আপনাদের দেখে দিচ্ছি। কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ মামলা কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকারি কর্মচারীবৃন্দ। সেখানে জয় পাওয়ার পরও কিন্তু সেই কোর্ট কেসটি চলে যায় সুপ্রিম কোর্টে, এবং সেই সুপ্রিম কোর্টে আজকে কিন্তু যে মামলাটি আসছে সেটা কিন্তু ফের পিছলো। কেন পিছলো? গত 22 এপ্রিল এই মামলা কিন্তু শুনানি হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট পিছিয়ে দিয়েছিল। তবে আজকে সেই মামলাটির দিন ধার্য করা হয়েছিল এবং 2 নম্বরে সেটা লিস্টিত করা হয়েছিল। কিন্তু রাজ্য সরকারের চালাকির জন্য আজ কিন্তু আবার মামলাটি পিছিয়ে গেল। আজ বুধবার মামলাটি শীর্ষ আদালতে উঠলেও ফের পিছিয়ে দেওয়া হলো মামলাটির শুনানির তারিখ। পরবর্তী শুনানির জন্য 14 মে দুপুর 2টোর দিকে হবে এই মামলা পরবর্তী শুনানি। রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি আজ বিচারপতি বিক্রম নাথের বেঞ্চে আর্জি জানিয়ে বলেন, অন্য একটি মামলায় তার উপস্থিতি একান্ত প্রয়োজন, এই কারণে আজ পিছিয়ে দেওয়া হোক ডিএ মামলার শুনানি। সিংভি আর্জি জানান জুলাই মাসে শুনানি করার। এই আর্জি তীব্র বিরোধিতা করেন মামলাকারী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। 16বার মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। আদালত জানান তিনি বারবার রাজ্য এইভাবেই শুনানি পিছিয়ে সময় নষ্ট করছে বলে অভিযোগ করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবু। আগামী সপ্তাহে শুনানি আর্জি জানান তিনি। বিষয়টা নিয়ে সরকারি কর্মচারী পরিষদ সভাপতি দেবাশিস শীল বলেন, আবার একটি তারিখ পড়ল, কিন্তু আমরা এখনো বলছি যে রাজ্য সরকার এই খেলা শেষ হয়ে এসেছে, মামলার শুনানি হবেই। রাজ্য সরকারের মুখ পূর্বেই পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, পেনশনারদের জয় হবেই। উল্লেখ্য, কেন্দ্রীয় হারে বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকারি কর্মচারী একাংশ। 2022 সালে কেন্দ্রের সমতুল্য 1% হারে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালতে দ্বারস্থ হয় সুপ্রিম কোর্ট 2022 সালে 3রা নভেম্বর মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরের মাসে সুপ্রিম কোর্টে এই মামলা শুনানি হয়েছিল। সেই মামলা শুনানিতে সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ নিয়ে বিস্তারিত শুনানির প্রয়োজন হচ্ছে। পরের মাসে সময়ের অভাবে মামলা শুনানি হয়নি। তো আশা করছি আজকে ভালো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিতে। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।